18তম লোকসভা নির্বাচন শেষ, 24-এর ভোটের পর অশান্তি, কর্মীরা আক্রান্ত, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে বিজেপির কেন্দ্রীয় দল, আর এ নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। রবিবার কলকাতায় ঘর ছাড়াদের সঙ্গে কথা। দয়া করে আমাদেরকে সেফটিভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন। সোমবার কোচবিহারে বিজেপির কেন্দ্রীয় দল, বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, কবিতা পাতিদার এবং ব্রিজলাল। বিজেপির এই কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির নেতা অগ্নিমিত্র পল। সোমবার বাগডোগরা থেকে সড়ক পথে কোচবিহারে যান বিজেপি নেতারা। প্রথমেই জেলা পার্টি অফিস, সেখানে কথা বলেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে। তারা নানা অভাব অভিযোগের কথা বলতে থাকেন। যারা ভোটার রয়েছে, ভোটার থেকে শুরু করে আমাদের যে সমস্ত কর্মী আছে, কেউ থাকতে পারছে না বাড়িতে। পুলিশের অত্যাচার এবং টিএমসি যে নেতারা আছে তাদের পেশারে। এখানেই নাকি উপস্থিত ছিলেন কোতোয়ালি থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। তিনি ভিডিও রেকর্ডিং করছিলেন বলে অভিযোগ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে। সিভিক ভলান্টিয়ারের মোবাইল ফোন কেড়ে নেন অগ্নিমিত্রা পল। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সিভিক ভলান্টিয়ারকে মারধর করতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাকে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়। বোঝা যায় যে কতটা কাপুরুষ এই সরকার, এতটা ইনসিকিউরিটি যে আজকে পুলিশকে পাঠাতে হচ্ছে, একটা সিভিক পুলিশকে, যে কারা কমপ্লেনটা করছে আর কারা রয়েছে একবার দেখে আয় তো। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কর্মী সমর্থকদের দেখতে যায় বিজেপির কেন্দ্রীয় টিম। বিপ্লবদের নেতৃত্বে যদি ভোট পরবর্তী হিংসার মানুষদের সঙ্গে দেখা করতে আসে, তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। কারণ এবারের নির্বাচন ত্রিপুরায় কি ভয়াবহ সন্ত্রাস হয়েছে সেটা সকলেই জানি। पॉलिटिकल मर्डर 2018 के बाद हुआ क्या? त्रिपुरा में किसी महिला को पॉलिटिकल कारण से बलात्कार किया गया क्या? त्रिपुरा में ऐसा नहीं हुआ। मैं अभी भी इलेक्शन लड़का है मेरे भाई। নিউজ 18 বাংলা। এবার শিলিগুড়ির নকশাল বাড়ির দিকে নজর রাখবো, কারণ তৃণমূল না করায় বাড়িতে জলের লাইন দেওয়া হয়নি, বিরোধী করায় জল কষ্টে ভুগছেন বাসিন্দারা। শিলিগুড়ির নকশাল বাড়িতে চাঞ্চল্যকর অভিযোগ, তবে মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। নকশালবাড়ির ছোট মনিরাম গ্রাম। এই গ্রামে থাকে প্রায় 300 পরিবার। এর মধ্যে 25টি পরিবার বিরোধী দলের কর্মী সমর্থক বলে পরিচিত। তাদের অভিযোগ, তৃণমূল না করায় তারা ব্রাত্য, পানীয় জলের প্রকল্প থেকে বঞ্চিত। বেছে বেছে 25টি পরিবারকে দেওয়া হয়নি পানীয় জলের লাইন। এও অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা মেলেনি। টিএমসি ছাড়া অন্য দল করেন, তাদের বাড়িতে জল নেই। এরকমই অনেক সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, তাদেরকে বেছে বেছে নলবাহিত জলের ট্যাব দেওয়া হয়নি। আমি দুবার নিজেই বিডিও সাহেবের কাছে দেখা করেছি, কর্ণপাত করেননি। আমরা যে কংগ্রেস করি আমাদের জল দেয় নাই, নল দেয় নাই। আর যারা তৃণমূল করে ওদের আছে, আমাদের নাই। ওদের দিচ্ছে, বাইছে বাইছে দিচ্ছে। যারা কংগ্রেস করে, বিজেপি করে, সিপিএম করে, তাদের দেয় না। তা আমরা অনেক দূর থেকে জল আনি, 1 কিলোমিটার গিয়ে মেচির পাশ থেকে জল আনি। ওখান থেকে টোটো করে, কোনো সময় হাতে করে জল নিয়ে আসি। 24-এর লোকসভা ভোটে এই মনিরাম বুথে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। তৃণমূলের থেকে 162 ভোট বেশি পেয়েছে বিজেপি। আজকে তৃণমূলেরা এরকম বিমাত্র সুলভ ব্যবহার জন্য আজকে দার্জিলিং জেলায় গত নির্বাচনে ওরা ব্যাপক হারে হেরেছে। কেন? ওরা মানে নিজেদেরটাই বোঝে, অন্যেরটা বোঝে না। আমার কাছে আজ অবধি কেউ ইন্ডিভিজুয়াল কোনো লিখিত বা কোনো কমপ্লেন আজ অবধি করেনি, আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা উন্নয়নটাকে সেভাবে দেখি না। আমরা প্রশাসনিক চেয়ারে আছি, আপারময় মনিরাম জনগণের জন্য আমরা কাজ করি। যে কটি পরিবার আপনাদের কাছে অভিযোগ করেছে, তারাও সেই সুযোগ সুবিধার থেকে
বঞ্চিত হবে না। সমস্যাটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট আধিকারিক অর্থাৎ পিএইচই কে ফরওয়ার্ড করে এবং উনি স্পটে গিয়ে সেটা গিয়েছিলেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন। টেকনিক্যাল কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই সেটা সমস্যার সমাধান হবে। নিউজ 18 বাংলা।